চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মিছিল হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত। হাজরা মোড়ে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। হাজরা পার্কের কাছে সরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। ডেপুটেশন কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তারা তাদের দাবি দাওয়া নিয়ে এবার কর্মসূচি করছেন। হাজরা মোড়ে ব্যারিকেড করে সেই মিছিল আটকেছে পুলিশ। প্রতিনিধি শুভঙ্কর মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভঙ্কর, এখনো পর্যন্ত এই কর্মসূচি সম্পর্কে কি তথ্য উঠে আসছে? দেখো, তোমায় জানিয়ে রেখে আজ বেলা 12:30 নাগাদ তাদের কিন্তু কালীঘাট অভিযান ছিল এবং হাজরা মোড় থেকে মিছিল করে কালীঘাট যাওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া এই মর্মে যে তারাও যোগ্য, তারা চাকরি হারিয়েছেন, কেননা তাদের ওই মাসিকের সমস্যা রয়েছে এবং সুপ্রিম কোর্টে নাকি সেটি এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি যে তারা অযোগ্য, কিন্তু তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে অযোগ্য বলে। এবং সেই কারণে তাদের এই প্রতিবাদ। তারা জানাচ্ছেন যে কয়েকদিন আগে যে যোগ্যদের তালিকা এসএসসির তরফ থেকে স্কুল শিক্ষা দপ্তর এবং সেখান থেকে বিভিন্ন ডিআই অফিসে পাঠানো হয়েছে, সেখানে তারা যেহেতু এখন অযোগ্য প্রমাণিত হয়নি বলে তাদের দাবি, তাই সেখানে দাঁড়িয়ে তাদের নাম কেন পাঠানো হলো না এই অভিযোগ তারা করছেন। মুখ্যমন্ত্রীকে আজ তারা তাদের কাতর আর্তি জানাতে এসেছিলেন। অনেকেরই চোখে জল আমরা দেখেছি। শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু কাতর আবেদন করেছেন যে অবিলম্বে তারা স্কুলে ফিরতে চান, যেহেতু তাদের ওএমআর সমস্যা এই মুহূর্তে এখনো সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়নি। এমনকি পঙ্কজ বানসালের যে হার্ড ডিস্কের কথা বলা হচ্ছে, সেই হার্ড ডিস্কের কোনো অস্তিত্ব নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন তারা তুলেছেন, কিন্তু সুপ্রিম কোর্টে এই মুহূর্তে এখনো প্রমাণিত হয়নি বলে তারা দাবি করছেন। তবে সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তারা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে তারা ডেপুটেশন দেবেন, যে কিন্তু মুখ্যমন্ত্রী এখানে নেই। সকালে অর্থাৎ 12:30 নাগাদ তারা এখন মিছিল শুরু করার চেষ্টা করছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে যে রাস্তা, সেটি একেবারে ফেন্সিং ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে পুলিশ। প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন, মহিলা পুলিশ, পুরুষ পুলিশ থেকে শুরু করে একেবারে বলা যেতে পারে লাঠিধারী র্যাব, HRS সমস্ত এখানে মোতায়েন রয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, কারণ এসএসসি অফিসের বাইরেও আমরা দেখেছি সেরকমই পুলিশি বিভিন্ন ধরনের কিন্তু ব্যারিকেড এবং সেখানে বিভিন্ন ধরনের কিন্তু পুলিশি যে প্রতিরোধ সেগুলো কিন্তু সেখানে ছিল। স্বাভাবিকভাবেই এখানে যারা চাকরি হারা তারা বারবার তারা আবেদন জানাচ্ছেন যে তারা ডেপুটেশন দেবেন। মুখ্যমন্ত্রী যেহেতু নেই, ফলে তার দপ্তরের কেউ বা কারুর কাছে তারা এই ডেপুটেশন দিতে চান এবং তারা ডেপুটেশন দিয়ে তারপর এখান থেকে উঠবেন বলে তারা জানাচ্ছেন। এই মুহূর্তে হাজরা রোড, যেটি একেবারে অবরুদ্ধ ছিল কিছুক্ষণ আগে, সেই রাস্তা কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যে রাস্তা, সেটি এই মুহূর্তে বন্ধ করা হয়েছে ফেন্সিং ব্যারিকেড দিয়ে। তবে একেবারে টালিগঞ্জের দিক থেকে যে রাস্তা সোজাসুজি আশুতোষ কলেজের দিকে এসছে, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে। একটি পাশে হাজরা পার্কের দিকে, সেখানে ফেন্সিং ব্যারিকেড করে চাকরিহারাদের বসিয়ে রাখা, তারা সেখানে বসেছেন এবং তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। তাদের একটাই দাবি, তারা যেহেতু এখনো পর্যন্ত তারা অযোগ্য বলে তারা প্রমাণিত নন, তাদের ওএমআর সমস্যা সুপ্রিম কোর্টে এখনো প্রমাণিত হয়নি, যেটি সুপ্রিম কোর্টে নাকি জানিয়েছে, সেইখানে দাঁড়িয়ে কেন তাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে? কেন তারা যোগ্যদের যে তালিকা বেরোলো 15,403 জনের, সেখানে কেন তাদের নাম রইল না? এই যাবতীয় দাবি তাদের রয়েছে। অবিলম্বে তাদের স্কুলে ফেরাতে হবে, তারা ক্লাস করাতে চান, এই দাবি তাদের রয়েছে। তারা স্কুলমুখী হতে চান এবং এই দাবি নিয়েই কিন্তু তারা সোচ্চার হয়ে এই মুহূর্তে হাজরা পার্কের সামনে একেবারে প্রখর রোদে তারা কিন্তু রাস্তার উপরে বসে তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মন্ডলের সঙ্গে। হাজরা মোড়ে অবস্থানে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা, তাদের যেটা দাবি তারা অযোগ্য নয়। অনেকগুলি ইস্যুর মধ্যে ওএমআর ইস্যু রয়েছে, তা প্রমাণিত হয়নি যে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত। তার আগে সরকার তাদের কিভাবে অযোগ্য বলে দাপিয়ে দিচ্ছে বা তারা যেটা দাবি করছেন যে তাদের অযোগ্য বলা এই মুহূর্তেই যায় না। যোগ্য তালিকা প্রকাশ করা হোক, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই দাবিতেই তারা কিন্তু এই মুহূর্তে হাজরা মোড়ে যে অবস্থান বিক্ষোভ করছেন সেই ছবি দেখতে পাচ্ছেন।